আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। কত বারণ, কত নিষেধ, কত অপমান, কত যন্ত্রণা মুখ বুজে সহ্য করে নিলাম, শুধু তোমাকে ভালোবেসেছি তাই। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি ঘরের দুয়ারে জল ছিটিয়ে দিয়ে ভাবলাম যে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই। যদি আবার লেট হয়ে যায় তখন তো আর ঘরটা ঝাড়ু দিতে পারবো না, তাই আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই। ওই যে ঘরের দুয়ারে যে জলটা ছিটিয়ে দিলাম, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই না ঘরের দুয়ারে একটু জলটা ছিটিয়ে দিই। যদি ঘর ঝাড় দিতে লেট হয় তাতে না কোনো অসুবিধা হয় না, যদি জলটা ছিটানো থাকে আর কি। তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের মহামূল্যবান সময় ব্যয় করে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা সম্পর্ক টিকে থাকে কিন্তু বিশ্বাস আর ভালোবাসা আর ভরসাটা কিন্তু থাকা অবশ্যই জরুরি। যেখানে বিশ্বাস বলে কোনো বস্তুই থাকে না, সেখানে কিন্তু কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না। আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই বড়, তাই ঝাড়ু দিতেও না বেশ খানিকটা কিন্তু সময় ব্যয় হয়ে যায়। ওই যে আস্তে ধীরে কিন্তু অনেকটা সময় নিয়ে উঠোনটা আমি ঝাড়ু দিলাম। উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা চলে আসলাম উনুন পাড়ে। তো উনুন পাড়ে এসে আমি উনুনের ছাইটা কিন্তু তুলে ফেলে দিয়েছি। এখন উনুনটা কিন্তু লেপে নেব। উনুনটা লেপে নিয়ে কিছু জ্বালানি রয়েছে, দুপুরবেলা রান্না করব, তো সেই সমস্ত কিছুই কিন্তু কেটে নেব। তাই ভাবলাম যে আগে উনুনটা লেপে নিই, তারপরে জ্বালানিগুলো কেটে নেব। তাহলে জ্বালানিগুলো কাটতে কাটতে উনুন পাড়টাও কিন্তু শুকিয়ে যাবে। তাহলে ওই যে কাঠগুলো কেটে এনেই কিন্তু আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিতে পারবো। যেহেতু উনুন ধারেই আমাকে রান্না বান্না টোটালি সমস্ত কিছুই সেরে নিতে হয়, তাই একটু বুদ্ধি খাটিয়ে চললে বেশ 12টার মধ্যেই কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায়। তার সাথে সাথে তো সংসারের যাবতীয় কাজকর্মগুলো তো পড়েই আছে। সংসার বড় হোক বা ছোট হোক, প্রত্যেকটা সংসারে কিন্তু ভিন্ন ভিন্ন কাজকর্ম থাকে। তো একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে, সেটা ছোট সংসার হোক বা বড় সংসার হোক। তোমাদের দাদাভাই আর আমার সম্পর্কটা আমার বাপের বাড়ি থেকে কিন্তু কেউ মেনে নিতে চায়নি। মেনে না নেওয়াটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটাই মা বাবাই চায় তার সন্তানদেরকে ভালো জায়গায় বিয়ে দিতে, ভালো পরিবার দেখে, ভালো ছেলে দেখে, যাতে পরবর্তীতে কোনো কিছুরই কষ্ট না হয়। তাই আমার মা বাবা ও আমার ফ্যামিলির বাকি সদস্যদেরও কিন্তু একই মত ছিল। তাদের এত বারণ করা সত্ত্বেও মনের মধ্যে একটা জেদবশত বিয়েটা শেষমেশ হয়েই যায়। তো বিয়ের পরে এই বাড়িতে এসেও কিন্তু আমি অনেক লোকেরই অনেক কথা কিন্তু সহ্য করেছি যে আমার নাকি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানায় না। তো অনেক কথাবার্তাই আছে, যে সমস্ত কথাবার্তা বললে হয়তো এখন ছোট মুখে বড় বড় কথা হয়ে যাবে। তাই সেই সমস্ত কথা অনেক আগেকার দিনেরই কথা বলতে পারো, বিয়ের পরপরই। তো সেই সমস্ত কথাবার্তা বলে আর তাদেরকে আমি ছোট করতে চাই না, বা আমিও আর নিজের মনে কষ্ট নিতে চাই না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জ্বালানি কাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কাঠে রান্না করছি না, কিছু নারকেলের পাতা ছিল, তো সেই সমস্ত কিছুই বটির সাহায্যে কিন্তু সাইজ করে নিয়েছি, যে আজকে পাতাই রান্না করে নেব। আজকে কিন্তু পনির রান্না করতে চেয়েছিলাম, কারণ প্রতিদিনই একরকম কিন্তু নিরামিষ তরকারি খেতে কার ভালো লাগে বলো? এখনো কিন্তু আমাদের 11 দিন মানতে হবে। তো যে এই 11টা দিন কিভাবে পার হবে সেটাই কিন্তু জানি না। আজকে একটু পনির রান্না করতে চেয়েছিলাম, তোমাদের দাদাভাই একেবারে আমাদেরই বাড়ির কাছে মিষ্টির দোকানে গিয়েছিল, তো সেখানে গিয়ে পনিরটা পায়নি। তাই এই যে এখন তেল পটল রান্না করছে আর ডালের বড়া ভেজে তরকারিটা রান্না করে নেব। প্রত্যেক দিনই কিন্তু ডাল আর সয়াবিন খেতে ভালো লাগে না, তাই এই 13টা দিন কোন দিনে কোন খাবারটা রান্না করব নিরামিষভাবে সেটাও কিন্তু আমার ঠিক করা হয়ে গেছে। আজকে পনিরটা রান্না করতে চেয়েছিলাম, আর কালকে ডালের বড়ার তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আজকেই দেখো ডালের বড়ার তরকারিটা রান্না করে নিচ্ছে আর গতকাল পনিরটা রান্না করে নেব।
তেল পটল করা কমপ্লিট হয়ে গেছে। তেল পটলেও কিন্তু একেবারেই হলুদ দেইনি, শুধু একটু টমেটো, একটু জিরের গুঁড়ো আর একটু লবণ আর তেল দিয়েই কিন্তু তেল পটলটা তৈরি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। এদিকে আমি ডালের বড়াগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। যে বড়াগুলো তরকারিতে দেব সেইগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করেই ভেজে নিচ্ছি, আর যেগুলো এমনি ভাজা খাবো সেইগুলো ছোট ছোট করে পরবর্তীতে কিন্তু ভেজে নেব। এইভাবে ডালের বড়া ভেজে তরকারি রান্না করলে সত্যি কিন্তু খুব ভালো লাগে। হঠাৎ দুটো একটা দিন, যেদিন তোমাদের নিরামিষ থাকে সেই দিন কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এদিকে আমি দেখো আলুটাও বেশ একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো না দিলে না তরকারির কালারটা একেবারেই কিন্তু আসতে চায় না, আর সাদা সাদা তরকারি খেতে একেবারেই কিন্তু ভালো লাগে না, দেখলেই কিরকম জানি একটু বমি চলে আসে। আর আজকে কিন্তু প্রচণ্ডই গরম পড়ছিল, রান্না করতে করতে প্রচণ্ড কিন্তু ঘেমেও গিয়েছিলাম। মোটামুটি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পায়রাদেরও কিন্তু গরম লেগে গেছে, তাই মালসায় বাবা যে জল রেখেছিল তার মধ্যেই কিন্তু পায়রাগুলো একটু চানটা সেরে নিল। আর দেখো রোদ্দুর একেবারেই কিন্তু চড়া রোদ্দুর পড়ে গেছে। তো রান্না বান্না করলাম, অনেক দিনে স্কিনের কিন্তু যত্ন নেওয়া হয় না, তাই চলে আসলাম একটা অ্যালোভেরা কাটতে। একটা নয়, মানে একটা ওই যে পাতাটা কেটে নেব আর কি। তো সেটাই একটু মুখে ঘষে নেব, যেহেতু উনুন ধারেই আমাকে রান্না বান্না সমস্ত কিছুই করতে হয়। আর এই কটা দিন হলো মুখে না সেরকম কিছুই লাগাচ্ছি না। আর ওই উনুন ধারে গরমের মধ্যে রান্না করতে করতে মুখটাও জানি কিরকম একটু কালো টাইপের হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু অ্যালোভেরা মাখিয়ে নিই, আধা ঘন্টা মতো রেখে তারপরে চানটা কিন্তু সেরে নেব। অ্যালোভেরা মুখে মেখে 30 মিনিট মতো রেখে চানটাও কিন্তু সেরে নিয়েছিলাম। আর এখন কিন্তু তোমার 3:30 নাগাদ বাজে, তাই ভাবলাম যে একটু স্কুটিটা চালিয়ে নিই। তার আগে স্কুটির গায়ে কিন্তু খুবই নোংরা পড়েছিল, তো সেই সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বারবার করে বলছি যে আমি কিন্তু একটু স্কুটিটা চালালাম, তো তোমাদের দাদাভাই হ্যাঁ বা না কোনো কিছুই বলছে না। লাস্টে বললো যদি চালাতে চাও তাহলে একটু গাড়িটা বেশ ভালো করে মুছে নাও। তো এই ধান্দা আমি আর ছাড়লাম না, যাই তাই করে কোনো রকম মুছে নিলাম ওর কথাটা রাখতে। আর এদিকে এই যে গাড়ির চাবিটাও কিন্তু দিয়ে এখন কিন্তু স্কুটিটা আমি চালু করব আর একটু চালাবো। এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর, বেশি দূরে যাব না, যত দূর ইচ্ছা তত দূরই কিন্তু যাব। তো তোমরা কারা কারা স্কুটি চালাতে ভালোবাসো আমার মতো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি স্কুটি চালাতে চালাতে সম্পূর্ণ করছি। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই